বাড়ি মাথায় ঝাড়বে। আরে হ্যাঁ না না আমি লাইসেন্স দে দে। ও বাম্মার সামনেও ফোন করতে। মুসলিম যুবতী মহিলাদের বলে যাচ্ছি, মোবাইল থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ বলেছেন, আরে যে মহিলা বিয়ের আগে যার চরিত্র অন্য জায়গায় নিজের চরিত্রকে হনন করে দেয়, রাসূলুল্লাহ বলেছেন এরা হলো আমানতের খেয়ানতকারী। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। আরে তোমার আনেওয়ালা স্বামীর জন্য তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার যৌবন, তোমার হনেওয়ালা স্বামীর জন্য পবিত্র আমানত। যে সমস্ত মহিলারা বিয়ের আগে পর পুরুষের সাথে পার্কে বসে, রাস্তার ধারে বসে নিজের চরিত্রকে হনন করে, আরে এরা হাজার যাই হোক, এরা উম্মতে মুহাম্মাদি হতে। রাসূল বলেছেন দুটো জিনিসের গ্যারান্টি দাও, এক হলো জমান, দুই হলো লজ্জাস্থান। এই বাবু আগিয়ে চলেন। আল্লাহর নবী মুসা শয়তানকে বলছে, শয়তান বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। তা বলছে আমার একটুখানি মাফ হবে না, আমি যে শয়তান করে ফেলেছি, আমার মাফ হবে না, আল্লাহর সাথে একটু কথা বলে দেখুন। তা মুসা নবী বলতে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর সাথে কথা বলবো। আর আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে যেতে মুসা নবী বলছে আল্লাহ এই আজাজিলের সাথে তোমার একটু গন্ডগোলটা একটু মিটিয়ে নেওয়া যাবে না আল্লাহ? ও শয়তান, হ্যাঁ ওর সাথে তোমার যে একটু অসুবিধা হয়। আল্লাহ বলতে যে মুসা আমি আল্লাহ, ও বান্দা, আমি মালিক, ও গোলাম, আমি স্রষ্টা, ও সৃষ্টি, ওর সাথে আমার কোনো ঝামেলা নেই, আমি ওর এক সেকেন্ডে মাফ করব, ওর সাথে আমার কি ঝামেলা? তবে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলছে আমি ওর আদমকে সিজদা করতে বলেছিলাম, করেন, তা আদমের ওই কবর হয়েছে, ওকে একটা সিজদা করবে, আমি আল্লাহ মাফ করবো। মুসা নবী তো বিরাট খুশি যে আল্লাহ কার বলে, হাই হাই এতদিন শয়তানি করেছে, আল্লাহ কার বলে বলে কবরে একটা সিজদা করবে, মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবী তো বিরাট খুশি, আনন্দ হয়ে ছুটে ছুটে আসতেছে। শয়তানের সাথে দেখা দেখবে দেখ তুমি লোকটা বিয়ারা, তুমি মালটা ভালো না। আল্লাহ এত ভালো, আল্লাহর কাছে বলার সাথে সাথে কোনো ঝামেলাই নেই। ও আপনার আদমের কবরে সিজদা করবে, আল্লাহ আমি মাফ করে দেবো, ওর সাথে আমার কিছু জানি। শয়তান বলে হে ওই কিন্তু শালা আমার যত গন্ডগোল, ও মাল যতদিন বেঁচে গেল আমি সিজদা করিনি, আর ও মরে গেছে ওর কবরে আমি সিজদা করবো। মানে কিরাম মাল বুঝতে পেরেছে, আর কথা বলে না। বুকে হাত দিয়ে বলো মুসলমান, শয়তান একটা সিজদার ইনকার করেছে, তুমি মুসলমানের ছাড়া, তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করো, সারাদিন কটা সিজদার ইনকার করে বেড়াচ্ছ? কথা বলে না। আর এদের তো দূরের কথা, শালা যারা মসজিদ কমিটি তারাও নামাজ পড়ে না। হ্যাঁ না না, আরে হ্যাঁ না না, যারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এরাও নামাজ। এখানকার খবর আমি বলতে পারবো ভাই, 3টে এসেছি, 4টের পরে স্টেজে উঠেছি। তবে আমি এটা বলবো পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদে, ভাই আমি রাজনীতির ওয়াজ করি না, আমাকে ভুল বুঝবেন না। আগে জলসা হতো, বিভিন্ন তবলিগ, হেজবুল্লাহ, আলে হাদিস, জামাত ইসলামী আলাদা আলাদা জলসা হতো। এখন তবলিগ, হেজবুল্লাহ, আলে হাদিস কোনো গন্ডগোল, এখন শুধু বাড়িবাজি, মসজিদ মাদ্রাসা সব জায়গায়। কথা বুঝলে? আর মসজিদ যারা কমিটি পশ্চিম বাংলার ভিতরে 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতির কবলে পড়ে গেছে। মাতোয়ালি, মুখে দাড়ি না, সেক্রেটারি, সুদখোর, ক্যাশিয়ার, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। এই কথাগুলো বললি তোমাদের ফাটে, আর আমরা দিনের আলেম, আমরা বলবো না তো তোর কোন বাপ বলবে? তোর না ভাল লাগলে উঠে চলে যা। আমরা বলবো না, কারা বলবে? আমরা দিনের হক কথা বলবো। তুই ফাঁসে, তোর মুখে দাড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, আর তুই মান মসজিদের মাতোয়ালি সাথে বসে আছিস, বেরো বিয়ে। এর জন্য গুনাহগার হবে গ্রামের লোকেরা, লিখে রাখো গুনাহ হবে। কেন প্রতিবাদ করেন না? মসজিদে দাঁড়িয়ে বলবেন খোদার ঘরের সভাপতি হবে সে, নবী প্রেমের সুন্নতি দাড়ি মুখে রেখেছে যে, মসজিদের মাতোয়ালি হবে সে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। তুই মানবে নামাজি, তোর ভিতরে নামাজ নেই, রাসূলুল্লাহর আদর্শ নেই, তুই কদিন পরে শরীরে চুল ফেলতে হয় এটা শিখি।
নাই, তুই মসজিদের ক্যাশিয়ার সেজে বসে। এরা আবার ইমামের ধমক দেয়। ইমাম তোর বাপের বোন? ইমামের ধমক দাও, আলেমদের ধমক দাও। এই বাবু শুনে নাও, মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে রাজি হয়ে যাও, তুমি কি করো? তো বলছে আমি একটা সন্তান দান, কন্যা সন্তান। তখন বলছে আল্লাহ ওর উপরে যদি আরো, তখন কি আল্লাহ বলছে মুসা আমি তখন ওর আরো একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আমি শুধু মুসলমানদের রোগগুলো তুলে ধরছি। এই শোনে, ডাক্তার সারা জীবন যদি ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে, ওর রোগ সারবে? কথা বলে না। আমি রোগগুলো তুলে ধরছি। মুসলমান কেন আজকের পদদলিত, মুসলমান কেন আজকের এই জায়গায় এলো? আল্লাহ বলছে কি, আমি যখন দ্বিতীয়বার খুশি হয়ে যায়, দ্বিতীয়বার। আর আমাদের মদ্যগুলো, ওর যদি বিবিরাটা বেটা ছাবাল হয়, মানে মদ্য ছাবাল বেটা হয়, বেটা কি খাবি বল, মিষ্টি কটাকার খাবি বল। আর যদি বা মেয়ে হয়, এ কাউরার মুখ বেঁকে ঘটক পুকুরের দিক চলে গেল। আরে হ্যাঁ না, কথা বলে না। তা ওর যদি জিজ্ঞেস করো তুই কার পেটতে, তুই কি মদ্যগা পেটতে হলি না মেয়েদের পেটতে হলি? কথা বলে না। তা তোর যে আল্লাহ কন্যা সন্তান দান করলো, তুই অখুশি হলি কেন? তুই তো এইরকম কোন না কোন মেয়ের পেট থেকে এসেছিস। এই বাবু, বান্দার উপরে রেগে যাও, আমরা কি করে বুঝবো যে